এইবার মনসুর হাল্লাজে ডাক দিয়া কয়, পাগলা রে কি বলতে চাও? বলে, হুজুর আমরা ঝাল খাইলাম, এই মুহূর্তে যদি মিষ্টি পাইতাম নবীর সুন্নাত আদায় করতাম। আল্লাহু আকবার। মনসুর আল্লাহ কয়, পাগলা রে কি চাও? এই মুহূর্তে কি চাও? পাগলা ডাইনে তাকায়া দেখে, বামে তাকায়া দেখে, সামনে তাকায়া দেখে, পিছনে তাকায়া দেখে গো, কোন দিকে খেজুর গাছ নাই। এই পাগলা ডাক দিয়া কয়, হুজুর এই মুহূর্তে আমরা পাকা পাকা তাজা তাজা খেজুর চাই। আল্লাহু আকবার। মনসুর আল্লাহ ডাকে দিয়া কয়, পাগলা রে ও পাগলা, পাকা পাকা তাজা তাজা খেজুর চাইলে খেজুরের দরকার নিবা? বলে হ্যাঁ। পাগলা দিছে দৌড়। পাগলা কি করছে? দৌড় দিয়ে এবার ইউক্যালিপ্টাস গাছ ধরে একটা ঝাঁকি দিতেছে। আরে গাছ ধরে যখন ঝাঁকি দেয়, মনসুর আল্লাহ ডাক দিয়ে কয়, পাগলা রে গাছ ধরে ঝাঁকি দিলে হইব না, এই মুহূর্তে আসো, আমার কাছে আসো। বলে কি বলবা? বলে এই মুহূর্তে গাছে দইরা ঝাঁকি দেওয়ার দরকার নাই, খেজুর গাছের বেগে দইরা ঝাঁকাইলে খেজুর পাওয়া যায়। আজকে কোনো খেজুর গাছ ধরার প্রয়োজন নাই, আজকে কোনো গাছ ধরার প্রয়োজন নাই। এই মুহূর্তে যতগুলো মানুষ আসো সবাই মিলিয়ে আমার জড়াইয়া ধরবা, কেউ আমার নখ ধরবা, কেউ আমার হাত ধরবা, কেউ আমার পাগড়ি ধরবা, কেউ আমার শরীরে টাচ করবা। আজকে আমারে দইরা চাকি মাইরা দাও, আমার আল্লাহ তাজা তাজা খেজুর ফালাইয়া দিব। জোরে জোরে কত না সুবহান। এইবার বলেন, ওলি আল্লাহর পাওয়ার আছে না নাই? জোরে কন, আরো জোরে। এ ভাই দূরে যাব না, বাংলার জমিন আইনাথপুর দরবার শরীফে আপনারা যারা গেছেন ভালো করেই জানেন। ৮৮ পীর সাহেব ওখানে থাকতো, তাদের ভিতরে আদব ছিল। আজকে ৮৮ পীরের দরবারে কিন্তু কেউ জুতা করে যাইতে পারে না। আর ৮৮ পীর যখন ইনাথপুর দরবারে ছিল রে ভাই, শুধুমাত্র ওই এরিয়া না, ওই এরিয়ার আশেপাশেও নিজে জুতা ব্যবহার করে নাই। পীর হয়ে আসে, নিজেও কিন্তু জুতা ব্যবহার করে নাই। ওই পীরের দরবারে একজন একটা বাচ্চা দিয়ে গেছে, বাচ্চা নিয়ে বাচ্চাটা খালি কান্দে। কি করে? বাচ্চা কান্দে, সেই বাচ্চার হাতে তাজা খেজুর আসছে। লম্বা একটা ঘটনা, যদি সময় পাই আমি বলবো। আল্লাহ কবুল করে সবাইকে আমি। বন্ধুরা রে আমার, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? মনে জ্বলে বন্দাদুরি, ছাও জ্বলে তার বুকে, এমনি মায়ে সংসারে না পড়লে হাজার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে মইরা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কালা গরু ধলা গরু একই রকম, শরীয়ত মারে প্রতি একই জিনিস, একই মায়ের পুত। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার, উপরে কোনো ভিতরে তো দেখো না, ভিতরে খোঁজো উপরে তো দেখো না, আছে না নাই? আলোচনা পরিপূর্ণ শুনতে পারলে বুঝতে পারবি রে বন্ধু। মনসুর আল্লাহ দইরা যখন একটা ঝাঁকি মাইরা দিছে গো, এইবার তাজা তাজা পাকা পাকা খেজুর আমার আল্লাহ ফালাইছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাজা তাজা পাকা খেজুর পাইছে। লম্বা একটা ঘটনা, সবাই মিলিয়ে কান্দে। এত সুন্দর খেজুর কই পাইলেন? বলে এই খেজুরের মালিক আমি না রে পাগলা, এই খেজুরের মালিক হলো আমার আল্লাহ। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওয়াল্লাহু খায়রুর রাযিকিন। মনসুর আল্লাহ বুঝায়, আমার আল্লাহ হইলেন রিজিকের মালিক, আমার আল্লাহই তো রিজিক দেয়। এইবার সবাই
দরজাকে নিয়ে যখন বাড়ির দিকে রওনা হইলাম, একটা ঘটনা সামনে আবার খাবার খায়, এইবার বিরিয়ানি পায়, এটাও একটা লম্বা ঘটনা, আমি সংক্ষিপ্ত করে বুঝে যায়। মনসুর আল্লাহ যখন গভীর রাত্রে বাড়ির দিকে রওনা দেয় রে ভাই, কারণ তার একটা সুন্দরী বোন, যুবতী বোন রে ঘরের ভিতর রাইখা এসে, এইবার গভীর রাত্রে যখন মনসুর আল্লাহ বাড়িতে যায় রে, আমার গ্রামনি খাইবাসীরা, এইবার মনসুর আল্লাহ যখন বাড়িতে যাই রে বন্ধু, গভীর রাত্রে 12টা-1টার সময় যখন বাড়িতে যায়, বাড়িতে যাইয়া দেখে ঘরের দরজা খোলা, মা নাই বাবা নাই, একটা মাত্র যুবতী বোনরে ঘরের ভিতর রাখছিল, অথচ গভীর রাত্রে দরজা খোলা। ভয় লাগে কি লাগে না? এইবার মনসুর আল্লাহ কান্দার কয়, আল্লাহ আমার বাবাই বাবা নাই, আমার যুবতী বোনটারে ঘরে রাইকা ছিলাম, এই মুহূর্তে ঘরের দরজা দেখি খোলা, আর মনের ভিতর মানে না। এইবার বোন বোন করে ঘরের ভিতরে ডাকতে ডাকতে ভিতরে প্রবেশ করে, ঘরের ভিতরে যাইয়া দেখে বোন নাই। গভীর রাত্রে যখন বোনরে ঘরের ভিতর পায় না ভাই, এইবার বাইরের মনের ভিতরে কল্পনা জল্পনা শুরু হয়ে গেছে, আল্লাহ আমার বোনটা কোথায় চইলা গেল, আমার বোনটাই গভীর রাত্রে ঘরে নয়, এই বোনটারে যদি আমি না পাই, আমি বাইরের মনের দুঃখ কার কাছে জানাই? কথা কোন ঠিক কিনা? আমার এমন কোন বান্ধব নাই যার কাছে যায় প্রাণ জোড়াই, আমার এমন কোন বান্ধব নাই যার কাছে যায় প্রাণ জোড়াই। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। একটু পরে তাকায়া দেখে মনসুর আল্লাহর যুবতী বোন, এই সুন্দরী বোনটা জঙ্গলের ভিতর থেকে বের হয়। এইবার মনসুর আল্লাহ যে কান্দে আর কয়, বনুরে আমার, এই গভীর রাত্রে তুমি জঙ্গলের ভিতর থেকে বের হইতেছো, কারণ আছে না নাই? জোরে কম। মনসুর আল্লাহ যে কান্দে আর কয়, বোন আমি তোমারে ঘরের ভিতর রাইখা দিনের কাজে যাই রে বোন, আর তুমি ঘরের ভিতর নয়, এই গভীর রাত্রে জঙ্গলের ভিতর থেকে বের হইলা, কারণটা কি? ভূমিটা দাগ দিয়া কয়, ভাই রে ভাই তুমি কই গেছিলা রে ভাই? বলে আমি তো আমার মালিকের প্রেমের খেলায় পাগল হইয়া আমি তো দিনের কাজে বাইরে গেছিলাম। এইবার বোনটা ডাক দিয়া কই, ভাই তুমি যেই মালিকের প্রেমে পাগল হইয়া যাও, আমি তো তোমারে বাধা দেই নাই, আর আমি যদি যাই রে ভাই তুমি কেন আমারে বাধা দাও? বলে কারণ কি বুঝাইতে চাও? বলে কারণ হইল ভাই তুমি যেই মালিকের প্রেমে পাগল হয়ে যাও, আমি তোমার বোন হইয়া আমিও সেই মালিকের প্রেমে পাগল হইয়া মধুর শরবত খাই। আল্লাহু আকবার। নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, মনে চায় রিয়া যাইতাম সোনার মদিনা, মনে চায় রিয়া যাইতাম সোনার মদিনা, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। মনসুর আল্লাহ ডাক দিয়া কই, বোন এই গভীর রাতে তুমি কি এমন প্রেমের খেলা খেলো? আমার জানতে বড় মনে চায়। বলে ভাই রে ভাই তোমার প্রেমের খেলায় আমি কোনোদিন ডিস্টার্ব করি না ভাই, আমার এই প্রেমের খেলায় তুমি ডিস্টার্ব কইরো না। বলে বোন রে আমার তুমি কেমন প্রেমের খেলা খেললা আমি জানতে চাই, কারণ আমার এত সুন্দর যুবতী বোন রে ঘরের ভিতর রাইখা যাই, অথচ ঘরের ভিতর পাইলাম না, এই জন্য আমার মনের ভিতরে শান্তি নাই। আমার তাড়াতাড়ি দেখাও রে বোন তুমি কেমন প্রেমের সাগরে হাবুডুবু খাইলা। এই বোনটা ডাক দিয়া কই, ভাই
এটা তোমাকে দেখানো যাইব না, তারপরেও যেহেতু তুমি ছাড়লা না, আমি দেখাইতে পারি, তবে শর্ত আছে। বলে কি শর্ত? বলে কোনো প্রশ্ন করা যাবে না। আল্লাহু আকবার। কি করা যাবে না? জোরে কর, কি করা যাবে না? কোনো প্রশ্ন করা যাবে না, বেয়াদবি করা যাবে না। এইবার বোনটা ডাক দিয়া কয়, বাইরে ভাই, ও ভাই, চলো যাই, আমি যেই জঙ্গলের ভিতরে মালিকের প্রেমের সাগরে ডুবো খাই, আমি তোমারে দেখাই। এইবার যাইতে যাইতে জঙ্গলের ভিতরে যাইয়া বোনটা ডাক দিয়া কয়, ভাই, তুমি এই গাছের সামনে দাঁড়ায়া থাকবা, একটা কদম সামনে যাইবা না, শুধু তাকায় দেখবা। এইবার বোনটা তখন আস্তে আস্তে আর এক গাছের গোড়ায় যাই রে ভাই, তাকায় দেখে এমন একজন ব্যক্তি দুইটা পেয়ালা হাতে নিয়ে দাঁড়াইছে। আল্লাহু আকবার। আরে দুইটা পেয়ালা শরবত নিয়ে দাঁড়াইছে। মনসুর আল্লাহর বল লাগা দিয়া কয়, ভাই, প্রশ্ন করা যাইব না, ওখান থেকে শুরু দেখবা, সামনের দিকে আসা যাবে না। এইবার একটা পেয়ালা হাতে নিয়ে পান কইরা পালাইছে বোন। আর একটা পেয়ালা যখন হাতে নিছে, ভাই হইয়া কান্দে আর কয়, তুই আমার কেমন বোন, আমার বুঝে আসে না। আমি তোর ভাই হই, আমি বাইরে ফাঁকি দিয়ে তুমি একা খাইবা, তা তো হইতে পারে না। ও বোন, আমার একটু দে রে বোন, আমার একটু দে। বোনটা ডাকে দিয়া কয়, ভাই, সবার প্রেম কিন্তু এক না, কথা কোন ঠিক কিনা? প্রেমের বিষে ধরছে গো সারে, কি করিব যাই তারে গো বিষে পরাণ যায়, প্রেমের বিষে পরাণ যায় গো, প্রেমের বিষে ধরছে গো সারে, কি করিব যাই তারে গো বিষে পরাণ যায়, প্রেমের বিষে পরাণ যায় গো, লাইলির প্রেমে পাগল হইয়া, আরে মজনু গাছে আতাল হইয়া রে বিষে পরাণ যায়, প্রেমের বিষে পরাণ যায় গো। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। এইবার মনসুর আল্লাহ যে ডাক দিয়া কই, বোন, ও বোন রে আমার, একটু পেয়ালা আমার কাছে দে, আমি একটু পান করতে চাই। বোনটা ডাকে দিয়া কয়, বাইরে ভাই, ও ভাই, এই পেয়ালা তোমাকে দেওয়া যাইব না, এই শরবত তুমি খাইতে পারবা না। এই শরবত যদি তুমি পান করো রে ভাই, তুমি সইতে পারবা না। মনসুর আল্লাহ ডাক দিয়া কয়, বোন রে আমার, কথা দিলাম আমি সহ্য করতে পারবো, একটু দে না আমারে, তুই ভুল হয়ে আমার আর কষ্ট দিস না, আমি তো সইতে পারি না। এইবার ভাই যখন বোনের কাছে বারবার অনুরোধ করে রে ভাই, বোন তো আর না দিয়া পারে না। এবারে এক ফোঁটা দিছে রে বন্ধু। মনসুর আল্লাহ যখন এক ফোঁটা মুখের ভিতরে ঢুকায়া নেয়, এইবার প্রেমের খেলা শুরু হয়ে যায়। আল্লাহু আকবার। এক ফোঁটা যখন প্রাণ করে পালাইছে, ডাইনে তাকায় কয় আল্লাহ গো, বামে তাকায় কয় হু, পিছনে তাকায় কয় হু, সামনে তাকায় কয় হু, উপর দিকে তাকায় কয় আনাল ভাগ, আনাল ভাগ। আল্লাহু আকবার। এইবার যখন কয় আনাল ভাগ, বোন তো আর ঠিক থাকতে পারে না রে ভাই। এইবার বোনটা দৌড়াইয়া যাইয়া ভাইয়ের মুখটা থাপা দিয়ে দৌড়া পালাইছে। বাইরে ভাই, ও ভাই, কি শব্দ বলতেছ, চিন্তা করেছো নি? এই কথা বলা যাবে না, এই কথা যদি বলস রে ভাই, ঈমান থাকবে না। ও ভাই, এই কথা বলা যাবে না রে ভাই, এই কথা যদি বাহিরের মানুষ জানতে পারে গো, তোমার কিন্তু ফাঁসি
ফাঁসি হয়ে যাইব। এই কথা বাইরের মানুষ জানলে কিন্তু মাইনে নিতে পারবে না, শরীয়তের মানুষ কিন্তু মানবে না, তারা কিন্তু তোমারে মাইরা বাড়াইব। মনস হাল্লা যে কয় রে আমার আর আমারে জ্বালাইস না, এইবার আমারে যাইরা দে। রাস্তায় যায় কয় আনালো হক, মসজিদে যায় কয় আনালো হক, বাজারে যায় কয় আনালো হক, যেই জায়গায় যায় সেই জায়গায় কয় আনালো হক। আল্লাহু আকবার। কতগুলো পীর দেখবেন, প্রত্যেকটা পীর মা বাবার পাগল। কথা কোন ঠিক কি? প্রত্যেকটা ওলি আল্লাহর একটা কথাই বলে, আগে বাপ মায়ের খেদমত করো, কারণ তারা জানে। আর আমার আল্লাহ বলছে ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা হাত্তা ইযা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা 40 সানাতান ক্বালা রাব্বি আউযিনি আনা আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতু আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আ'মালা সালিহান তারদাহু ওয়া আসলিহ লি ফি যুররিয়াতি ইন্নী তুবতু ইলাইকা ইন্নী মিনাল মুসলিমিন। আল্লাহু আকবার। কর আল্লাহ বলছে তোমার মা বাবাকে ইহসান করো, তাদেরকে দয়া করো, ভালোবাসো। ওয়াজ করছে কে? আর আমার নবী বলছে হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। কথা কোন ঠিক কি? এখন বর্তমান সময় দেখা যায় অনেক সন্তান আছে বাপ মা বাচ্চা থাকতে বাদ দেয় না, মরে গেলে সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে গরু জবাই করে খাওয়ায়। আমি কিন্তু প্রথমেই বলছি আমার ওয়াজ কারো কাছে ভালো লাগবে, কারো কাছে খারাপ লাগবে। কথা কোন কে ঠিক কিনা? কারণ যে বাপ মায়েরে ভালোবাসে না তার কাছে আগুন জ্বলবে। কথা কোন ঠিক কিনা? আর আমি বলি তোর আগুন তো আরো জ্বলবে তোরে। আমি ঠিক আছে নি? আর চাপা হিসাবে বানানো দরকার। কথা কোন ঠিক কিনা? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। মোহন আমার গান মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। আসে না নাই? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। মোহন আমার গান মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। আসে না নাই? মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা। বাইরে তোমার মা বাবা, ও তোমার বয়ের হাতে সোনার বালা, ও তোমার বয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে। মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। মোহন আমার গান মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। আসে না নাই? বন্ধুরা রে আমার, এবার আওয়াজ দিতে হবে সব কিছুর মালিককে। তাহলে সৃষ্টি করছে কে? আমাদেরকে সৃষ্টি করছে। ইবাদত করব কার? আরেকটু জোরে কোন কার? যতগুলো নবী আছে সব নবীর চাইতে দামি নবী হলেন আমার আপনার নবী। জোরে কোন সুবহানাল্লাহ। আরে নবী কয় নাম্বার? একসাথে বলেন নবী আমরা কয় নাম্বার পাইছি? বন্ধুরা রে আমার, আদম নবী দুনিয়াতে আসেন, নবুয়তের দরজা খোলা থাকে রে ভাই। এই নবুয়তের দরজা খোলা হয় না। এইবার লক্ষ্য করে শুনে নাও, এইবার আদম নবীর পরে যতগুলো নবী আসে সব নবীর বেলায় নবুয়তের দরজা খোলা। ইব্রাহিম নবীর বেলায় নবুয়তের দরজা খোলা, জাকারিয়া নবীর বেলায় নবুয়তের দরজা খোলা, ইসহাক নবীর বেলায় নবুয়তের দরজা খোলা, ইয়াকুব নবীর বেলায় নবুয়তের দরজা খোলা, আর ঈসা নবীর বেলায় নবুয়তের দরজা খোলা গো। আর আমার নবী যখন আইব আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, ও জিবরাইল আমার বন্ধু নবী আইব। আর নবুয়তের দরজা খোলা যাবে না, কারণ আমার নবীর পরে আর কোন নবী নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী আমার আল্লাহর বন্ধু, তাতে আমরা নবী নবী কইরা
খাই বাসির মনে কষ্টে সীমানায় সকল কষ্ট দূর হইবে যদি আপনার দিদার পায় আমরা নবী নবী কইরায়া মজা পাইছি কার মেরে কল্লায় আল্লাহু আকবার। আমার নবী যখন আসে রে ভাই, নবুয়তের দরজায় আমার আল্লাহ মাইরা দিছে তালা। এই জন্য কাদিয়ানীদের বাইরে গেছে জালা। কথা কোন ঠিক? আমরা বলি নবীর পরে নবী নাই, আর ওরা বলে নবীর পরে নবী আছে। কথা কোন ঠিক কিনা? আমরা বলি নবীর পরে নবী নাই, এটা শুধু আমরা বলি না রে ভাই, আমার নবী নিজেই বইলা গেছে সহিহ হাদিস, নির্বাচিত হাদিস। আমার নবী বলেন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হইলাম নবীগণের শেষ, আমার পরে আর কোনো নবী নাই। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। কি কথা বুঝতেছেন আপনারা নাকি কষ্ট পেতেছেন? শুধু ওয়াজ করলে হবে? ডাইনামামে একটু টাচ দিতে হবে। কতক্ষণ ঠিক কিনা? একটু ঘরের ওয়াজের দরকার আছে। কতক্ষণ ঠিক কিনা? ঘরের ওয়াজ যদি না করি, বর্তমান সময়ে যে ফিতনা শুরু হয়ে গেছে, এই ফিতনার আর শেষ নাই। একজন কয় লম্বা টুপি, আরেকজন কয় খাটো টুপি, আরেকজন কয় ফাটা টুপি, আরেকজন কয় সুটকা টুপি। কতক্ষণ না গিয়া এই এত ফতোয়া তালাশ করো, তুমি একটাবার চিন্তা করলে না যে মানুষ লাল রঙের জামা পরে নামাজ পড়ে, সবুজ রঙের জামা পরে নামাজ পড়ে, কালো রঙের জামা পরে নামাজ পড়ে, আকাশি কালার জামা পরে নামাজ পড়ে, সব কালারের কাপড় দিয়ে নামাজ চলে, অথচ মানুষ মারা গেলে কেন সাদা কাপড় দেওয়া হয়? আপনারা মনে রাগ করতেছেন? পিছনের ভাইরা চলবেন একটু, আমার যুবক ভাইরা একটু আওয়াজ দাও না, চলবেনি? তোমাদেরও ওয়াজ করবো, আমি সব ধরনের ওয়াজই করি। কারণ আজকে ওলি আল্লাহর মাহফিল, ওলি আল্লাহর সম্পর্কে কথা বলবো, মা বোনদের বিষয়ে কথা বলবো, যুবকদের বিষয়ে কথা বলবো, মুরব্বীদের বিষয়ে কথা বলবো। কথা কোন ঠিক কিনা? সব ধরনের ওয়াজই দিতে হবে, শালেই এক রকমের ওয়াজ দেওয়া চলবে না, প্রত্যেকটা ওয়াজই বুঝাইতে হবে। কথা কোন ঠিক কিনা? কি আপনারা কষ্ট পাইতেছেন ভাই? যুবক ভাইরা একটু চলবনি? ঘুম আরো ছাড়বে। ঘুম আরো ছাড়বে ইনশাআল্লাহ। কোন আল্লাহ কবুল করুক সবাই, কেন আমিন। আর একটু জোরে কেন আমিন। বন্ধুরা রে আমার, এইবার আওয়াজ দেয়া বলেন নবী কয় নাম্বার? আরো জোরে হাত তুইলা কো। ও 5 আঙ্গুল না, এই যে হ্যাঁ। নবী কয় নাম্বার? হ্যাঁ ঠিক আছে। যতগুলো ধর্ম আছে, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে সবচাইতে মনোনীত ধর্মের নাম কি? জোরে কর। ইসলাম। তার মানে আরো ধর্ম আছে, ধর্মের মধ্যে 1 নাম্বার কোনটা? আচ্ছা, তাহলে নবীর ভিতর আমরা কয় নাম্বার পাইলাম? ধর্ম পাইলাম, নবী পাইলাম, নেতা পাইলাম। এবার যতগুলো নবী আছে প্রত্যেকটা নবীরে উম্মত দিছে, প্রত্যেকটা নবীরা উম্মত পাইছে। এতগুলো নবী আছে, সব নবীর উম্মতেরা আসছে আগে, অথচ জান্নাতে যাবে পরে, আর আমরা আসছি পরে, জান্নাতে যাব আগে। তার মানে আমরা কয় নাম্বার উম্মত হিসেবে? ওয়াজ কি বুঝতেছেন? উম্মত হিসেবে 1 নাম্বার। যতগুলো নবী আছে, সব নবীর বেলায় যতগুলো উম্মত আছে, সবচাইতে দামি উম্মত হইলাম আমরা। আমরা আগে জান্নাতে যাব, তারপরে তারা যাবে। কথা কোন ঠিক? এবার প্রত্যেকটা যতগুলো নবী আছে, সব নবীরা কিতাব দেওয়া নাই। যারা যে সমস্ত নবীরা কিতাব পাইছে, ওই নবীরা যখন বিদায় হয়েছে, তাদের কিতাবও শেষ। মানে নবী শেষ, কিতাবও শেষ।
কথা কোন ঠিক কিনা? আর আমার নবী হলেন 1 নাম্বার, কারণ ওই আগে যত নবী আসছে, নবীর পরে নবী আসছে, নবীর পরে নবী আসছে, তার মানে ওই নবী 1 নাম্বার না। আর যেই নবী শেষ নবী, যার ব্যাপারে আমার নবী নিজেই বলছে আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বাদি, আমি হলাম নবীগণের শেষ, আমার পরে আর কোনো নবী নাই, নবীর পরে নবী নাই। আর এই নবীর আবার এমন একটা কিতাব দিলেন আল্লাহ, নিজে বললেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, আমি এমন একটা কিতাব দিলাম যেই কিতাবের ভিতরে ভুল তো দূরের কথা, কোনো সন্দেহ নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আবার এই কিতাবের পরেও কিতাব নাই, তার মানে নবী 1 নাম্বার, কিতাবও জোরে কোন কিতাবও 1 নাম্বার। আজকে বুঝতেছেন বন্ধুরা রে আমার, ভালো করে শুইনা নাও, এমন নবীর সন্ধান আমরা পাইলাম রে ভাই, এই নবীর সন্ধান আমরা পাইলাম, আমাদের জীবন ধন্য। আবার আমাদের জীবন আরো ধন্য, আমরা বাংলার জমিনে আছি। এই বাংলার জমিনে আর কিছু থাকে বা না থাকরে বন্ধু, এই বাংলার জমিনে আমার আল্লাহ বলি আল্লাহ পাঠাইছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ওলি আল্লাহর ব্যাপারে কিন্তু সাবধান করা হয়েছে। কথা কোন ঠিক কিনা? ওলি আল্লাহরা মরে না। কথা কোন ঠিক কিনা? যারা আল্লাহর রাস্তায় জীবন দেয় তারা জীবিত, দুনিয়ার মানুষ জানে না। কথা কোন ঠিক কিনা? আজকের ওয়াজটা গভীর মনোযোগ সহকারে শুনতে হবে। আমাদের বাংলার জমিনে ইসলাম নিয়ে আসছে কারা? জোরে কর। আমার মতো তোমার মতো সুকুমনসি কিন্তু এই ইসলাম আনে নাই। ইসলাম আনছে কারা? এই সত্য কথা বলেন, কারা? না কষ্ট পাইতেছেন মনে হবে, তাহলে একটু আওয়াজ দিতে হবে তো ভাই। আপনারা আমার সাথে একটু কথা বলতে হবে, একটু আওয়াজ দিতে হবে, নাকি আমি মিথ্যা কথা বলতেছি? ওয়াজ কিন্তু গভীর মনোযোগ সহকারে শুনতে হবে। তাহলে ওলি আল্লাহর পাওয়ার আছে না নাই? একসাথে বলেন। এইবার একটা কিতাব দুনিয়ার জিন্দেগি ভালো করে শুই না নাও, লেখক হচ্ছে আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি, লেখা কিতাবের ভিতরে উল্লেখ করা হয় আল্লাহর ওলি গাড়ির ভিতরে বইসা রইছে রে ভাই। ওলিদের পাওয়ার আছে না নাই? জোরে কোন। আল্লাহর ওলি গাড়ির মধ্যে বইসা রইছে রে বন্ধু। ওই গাড়ির ভিতরে এমন একটা মহিলার পেটের ভিতরে বাচ্চা, পেটের ব্যথা শুরু হয়ে যায়। এইবার গাড়ির ভিতর তো কোনো হসপিটাল নাই, গাড়ির ভিতর তো কোনো ডাক্তার নাই, গাড়ির ভিতর তো কোনো কবিরাজ নাই। এইবার পাশে দেখতে পারে গো, ওই গাড়ির ভিতরে একজন হুজুর বইসা রয়েছে, আল্লাহর ওলি বইসা রয়েছে, তসবিহ পড়ে রে বন্ধু, আমার আল্লাহর জিকির করে। আমার আল্লাহ বললেন সূরা রাআদ আয়াত নম্বর 28, আল্লাহ বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ বলে যেই কলবের ভিতর আমি আল্লাহর নাম আছে, ওই কলবের ভিতর শান্তি আছে। যেই কলবের ভিতর আমি আল্লাহর নাম নাই, যেই কলবের ভিতর আমি আল্লাহর জিকির নাই, ওই কলবের ভিতর শান্তি নাই। কথা কোন ঠিক কিনা? আল্লাহর ওলি জিকির করে। এইবার মহিলাটার পেটের ব্যথা যখন শুরু হয়ে যাইব, মা বোনেরা কিন্তু নরম মনের মানুষ হয়। এইবার পেটের ব্যথা সইতে পারে না, স্বামীরে ডাক দিয়া কয়ে, স্বামী গো, স্বামী আর তো সইতে পারি না, এই মুহূর্তে পেটের ব্যথা সহ্য করতে পারি না। বলে একটু ধৈর্য ধরো। বলে ধৈর্য ধরলে কি পাবো? বলে একটু ধৈর্য যদি ধরা হয়, সামনে কোনো হসপিটাল পেলে আমরা সেই হসপিটালে যাব। এইবারে বিবি ডাক দেয়া কয়, স্বামী গো, গাড়ির ভিতরে একজন ওলি আল্লাহর দেখলাম, মাথায় দেখলাম পাগড়ি গো স্বামী, হাতে দেখলাম তসবিহ, আর কিছু থাকবার না থাক ওই হুজুরের কাছে যান, একটু পানি পয়রা নিয়ে আসবেন, একটু তেল পয়রা নিয়ে আসবেন। আল্লাহু আকবার। এইবার যখন রওনা দেয় রে, এইবার স্বামী যখন পানি দিয়ে হুজুরের সামনে দাঁড়াইছে, হুজুরের সামনে দাঁড়ায় কয়, হুজুর আমার বিবির তো পেটের ব্যথা সহ্য করতে পারে না, এই মুহূর্তে তো আমাদের কোনো জায়গা নাই, যাওয়ার মতো ব্যবস্থা নাই, এমন একটা ফাঁকা নির্জন জায়গায়, এই জায়গায় আমাদের কোথায় বাঁচবো, কোন হসপিটালে যাব, এই মুহূর্তে আমরা কি করব? হুজুর ডাক দিয়ে কয়, বাবা রে, এই মুহূর্তে
মুহূর্তে আমার আল্লাহর উপর ধৈর্য ধারণ করো। আল্লাহু আকবার কও। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আমার আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছে রে ভাই। হুজুর বুঝাইতেছে, বলি আল্লাহ বুঝায় যদি ধৈর্য ধারণ করা হয় আমার আল্লাহ ধৈর্যশীলদের সাথেই থাকে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার পাশে একটা ইঞ্জিনিয়ার বইসা রয়েছে রে ভাই। এইবার হুজুরের কথাগুলো শুনতেছে। এক পর্যায়ে যখন পেটের ব্যথা সহ্য করতে পারে না, এই মেয়েটা একটা চিৎকার দেয়া কয়, একটু পানি পইরা দেন, একটু তেল পইরা দেন। এই কথা যখন হুজুর শুনতে পাইছে আর দেরি করে না, এইবার পানির বোতল হাতে নিছে রে ভাই। তেলটা হাতে নিয়া আরে কিছু হোক বা না হোক আমার আল্লাহর নাম নিয়া এইবার বিসমিল্লাহ পড়ি আরে বন্ধু ফাতিহা শরীফ পড়লেন, দরুদ শরীফ পড়লেন। এইবার পানির ভিতরে একটা ফু দিয়া বলতেছে, আর দেরি কইরো না, এই পানিটা তোমার বিবিরা আত্মা বইরা খাওয়াইয়া দাও। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার যখন পানি পইরা দেয়, হুজুর কোন ডাক্তারের পরামর্শ দেয় না, হুজুর কোন হসপিটালের চিকিৎসার ঠিকানা দেয় না। হুজুর বলল পানিটা খাওয়াইয়া দাও, এই তেলটা মালিশ কইরা দাও। এইবার পানি আর তেল ভরা যখন নিয়ে যাই রে, এইবার পাশের শিক্ষিত লোকটা দাঁড়ায় কয়, হুজুর এতক্ষণ পর্যন্ত অনেক কথা বলেছেন, সব কথা শুনতে পাইছি, কোনো প্রতিবাদ করি নাই। এই মুহূর্তে আপনি যেই পাগলামি করলেন, এই পাগলামি তো সমাজে চলে না। বলে কি পাগলামি করলাম? বলে এই মুহূর্তে মেয়েটা জীবন যাইবা, আপনি তার একটা ভালো চিকিৎসার জন্য ডাক্তারের ঠিকানা দিবেন, একটা হসপিটালের ঠিকানা দিবেন, তা না দিয়ে আপনি পানি পইরা দিলেন, তেল পইরা দিলেন। এই কাজটা তো আপনি ঠিক করতে পারলেন না। এই জন্য আমি আপনার সাথে কথা বলতে চাই, আমি এই কাজের জন্য প্রতিবাদ করতে চাই। আপনি এটা বড় ভুল করে ফেলাইলেন। আল্লাহর ওলি ডাক দিয়া কয়, ও ভাইরে ভাই রাগ কইরো না, রাগ করা যাবে না। এইবার যখন আবার আল্লাহর ওলির দমক দিয়া কথা বলছে রে ভাই, আল্লাহর ওলি আর বইসা থাকে নাই। এইবার সিটের দিকে বলছে, সেটা শব্দটা যখন দাঁড় করা দিছে, সাথে সাথে দাঁড়ায় গেছে। আপনি আমার কি বললেন? হ্যাঁ ইডিয়েট, কেন বললেন? আল্লাহর ওলির আগে দিয়া কয়, ভাই আমি কি তোমার গায়ে হাত তুলছি? গায়ে তুলছি? কোন গায়ে হাত তুলি নাই, একটা শব্দ ব্যবহার করছি। কথা কোন ঠিক কিনা? একটা শব্দ আমি উচ্চারণ করেছি, এই শব্দটার এত পাওয়ার, আপনি বসার থেকে দাঁড়ায়া গেছেন। কথা কোন? আপনাকে আমি ইডিয়েট বললাম, একটা শব্দ উচ্চারণ করার সাথে সাথে আপনি বসার থেকে দাঁড়ায়া গেলেন। আর আমি যেই মালিকের নাম নিয়েছি গো, এই মালিকের নামের পাওয়ার আছে না নাই? আছে না নাই? সারা জীবন করলি রে তুই যাই মোল্লা রে ঘৃণা, করার পরে কাজে লাগবে একবারও ভাবলি না। এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না। এই মোল্লারে সারা তোকে কবর দিব না, এই মোল্লারে সারা তোকে দাফন দিব না। তোর মা বাবা সেদিন চাইব এই দুনিয়া ছেড়ে, সেদিন ঠিকই আসতে হবে মোল্লাদেরই ধারে। তোর মা বাবা সেদিন চাইব এই দুনিয়া ছেড়ে, সেদিন ঠিকই আসতে হবে মোল্লাদেরই ধারে। ওরা ফিরকাই বললে মোল্লা চেনে নইলে চেনে না, ওরা বিপদে পড়লে মোল্লা চেনে নইলে চেনে না। এই মোল্লারে সারা তোকে কবর দিব না, এই মোল্লারে সারা তোকে দাফন দিব না। জোরে জোরে কোন কথা ঠিক কি?
বর্তমান সময় অনেকে ওলি আল্লাহর বিরোধিতা করে, কথা কোন ঠিক কি আছে না নাই? ভাই পায়ে হাত দিয়ে বলি, কপালটা পুরাস না ভাই, কপালটা পুরাস না, কপালটা পুরাস না। কারণ ওলি আল্লাহর পক্ষ আমি না, স্বয়ং আমার আল্লাহ। হ্যাঁ, কথা বল না কে? স্বয়ং আমার নবী, কথা বল ঠিক কিনা? তারা দুনিয়ার আশায় নয়, তারা শেষ রাতে পর্যন্ত নবী নবী করে কান্দে, একটা মাত্র কারণ, তারা নবীর পাগল। তাহলে কার নাম নিছে? কার নাম নিয়ে পানিতে ফু দিছে? একসাথে বলেন, এ আল্লাহর নামের পাওয়ার আছে না নাই? নবীর দরুদের পাওয়ার আছে না নাই? আরেকটু জোরে বলেন, আছে না নাই? এই দরুদের কত পাওয়ার, আজকের আলোচনা গভীর মনোযোগ সহকারে শুনতে হবে। বন্ধুরা রে, ওলি আল্লাহদেরকে আমার আল্লাহ কত ভালোবাসে জানেননি? এইবার ওলি আল্লাহর কেমন পাওয়ার আমি একটা দৃষ্টান্ত করি, আপনাদেরকে বোঝাইয়া যাই, ভালো করে শুই না নাও। এই জমিনের মধ্যে এমন একজন আল্লাহর ওলি, 399 জন মুরিদ নিয়ে রওনা দেয় রে ভাই। 399 জন মুরিদ নিয়ে যখন রওনা দেয় সফরে, যাইতে 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 এমন একটা জঙ্গলে হাজির হইয়া গেছে গো। যেই জঙ্গলের ভিতরে যাইয়া 399 জন মানুষের মধ্যে সবাই কি এক, কিছু তো এদিক সেদিক আছেই, কথা কন না গা, কিছু এদিক সেদিক আছেই। দেখি ওলি আল্লাহর কেমন পাওয়ার, পরীক্ষা করবে। একজন বলতেছে আমি পরীক্ষা করতে চাই, এক পাগলা দাঁড়ায় কয়, হুজুর আসছি আমরা অনেক দূরে থেকে আপনার সাথে সফরে, আমি জানতে চাই এই মুহূর্তে তো এখানে আশেপাশে কোনো ঘর নাই, বাড়ি নাই, বাজার নাই, তবে আমাদের খাওন লাগবে, খাওন চাই। আল্লাহ এইবার আল্লাহর ওলিরে ডাকে দিয়া কয়, হুজুর আর দেরি করা যাইব না, আমাদেরকে খাওনের ব্যবস্থা কইরা দেন। এই মুহূর্তে আর সইতে পারি না, আমাদেরকে খাওন দিতে হইব। আল্লাহর ওলি ডাকে দিয়া কয়, বাবা ও বাবা ধৈর্য ধারণ করো, ও বাবা জাননি রিজিকের মালিক কে? আরেকটু জোরে বলেন না কে? আল্লাহু খায়রুর রাযিকিন, আমার আল্লাহ হইলেন রিজিকের মালিক। তোমার জন্য আমার আল্লাহ যেটুকু বাজেট করছে রে ভাই, সেটুকু তুমি পাইবা, এতে কোনো সন্দেহ নাই, কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ রিজিকের মালিক, হুজুর বোঝায়। এইবার পাগলা মুরিদে ডাকে দিয়া কয়, হুজুর আর বুঝতে চাই না, কারণ পেটের ক্ষুধা সইতে পারি না, তাড়াতাড়ি খাওন দেন। আল্লাহর ওলি ডাক দিয়া কয়, বাবা এই মরুভূমির ভিতরে আইছো, এইখানে কোনো বাজার নাই, এইখানে কোনো বাড়ি নাই, আমার আল্লাহ হইলেন রিজিকের মালিক, আমার আল্লাহ রিজিক দিব। আল্লাহু আকবার কর। পাগলাই ডাকে দি, পাশে আরেকজনকে কইতেছে, দেখি হুজুর দেখি কিরকম পাওয়ার আছে না নাই? ওলি আল্লাহর পাওয়ার আছে না নাই? জোরে কোন আছে না নাই? মাজার ভাঙছে লাত্তি দিয়া, পায়ে পচন ধরছে, ধরাইছে কে? আরো জোরে কোন। এইবার ডাকে দেয়, হুজুর এই মুহূর্তে আমি খাওন চাই। আমার সাথে যতগুলো মানুষ আছে, কোন মানুষটা যদি খাওন না দাও তাতে কোনো দুঃখ নয়, আগে আমারে খাওন চাই, আমার খাওন দিতে হইব, নইলে আমি সইতে পারি না। আল্লাহর ওলি ডাক দেয়, পাগলা রে, ও পাগলা এই মুহূর্তে চোখটা বন্ধ করে ফালাও। পাগলাই যখন চোখ বন্ধ করে পালাইছে, আল্লাহর ওলি ডাক দিয়া কয়, আল্লাহ এই পাগলা তো বুঝাইতে পারি না, এই পাগলা খাওন চায়। আল্লাহ তুমি রিজিকের মালিক, আল্লাহু খায়রুর রাযিকিন। আল্লাহ এই মুহূর্তে পাগলারে খাবার দাও, এই মুহূর্তে পাগলারে রিজিক দিয়ে দাও। আমার আল্লাহ এইবার যখন রিজিক পাঠাইয়া দেয় রে ভাই, এই পাগলার জন্য গরম একটা রুটি পাঠাইয়া দিছে। আল্লাহু আকবার।
আল্লাহ রলি কয় পাগলা রে, ও পাগলা এইবার চোখটা খুইলা দাও। পাগলা যখন চোখটা খুইলা দেয় এইবার তার হাতে একটা গরম রুটি দেওয়া হয়। আল্লাহু আকবার। পাগলার পাগলামি বাড়বে না কমবে? কতক্ষণ না গিয়া একজন নৌকায় গেছে, এক পাগলের সাথে করে নিয়ে, পাগলের অভ্যেস খালি নৌকা ডুলাই না। আর নৌকায় যখন উঠছে এখন নৌকার মালিক করতে যাই পাগলা তত এমনি তুলি না নৌকায়, এখন উঠছে সুরছিস কিন্তু নৌকা জানি ডুলেস না, কম মনে আসলো না। চলবানি কথা বলেন, চলবানি। এইবার পাগলা ডাক দিয়া কয় হুজুর আমার বোঝাই আসে না হুজুর, এই মুহূর্তে আমাদের ডাইনে কোনো ঘর নাই, বামে কোনো বাড়ি নাই, সামনে কোনো বাজার নাই, পিছনে কোনো বাজার নাই। ও হুজুর গো বুঝে আসে না, গরম গরম রুটি এখন কোথায় পাই? এই মুহূর্তে যেহেতু গরম রুটি পাইলাম, আপনি কেমন হুজুর বুঝে আসে না? আমি একা খাবো, আমার সাথীরা খাবে না, তা তো হতে পারে না, আমাদের সবাইকে রুটি দিতে হবে। আল্লাহু আকবার। হ্যাঁ আপনি রুটি আমাকে দিবেন, আমি খাবো, আর ওরা না খাওয়া থাকবো? জীবনেও না। চলবানি জোরে কোন। এইবার আল্লাহর ওলি মনসুর হাল্লাজ ডাক দিয়া কই পাগলা রে, ও পাগলা তোমার রুটি চাইছো, তোমার রুটি দেওয়া হয়েছে, আবার এখন কেন পাগলামি করো? এইবার পাগলা ডাকে দিয়া কই হুজুর আপনার কেমন পাওয়ার আমি দেখতে চাই, একটা রুটি পাইছি আরো 399টা বাকি আছে। আল্লাহু আকবার। 399টা রুটি চাই, 399টা রুটি এই মুহূর্তে আমার দরকার, নইলে আমি খাবার খাবো না। মনসুর আল্লাহ ডাক দিয়া কয় পাগলা রে, ও পাগলা এই রুটি যদি খাইতে হয়, এই রুটি যদি পাইতে হয়, চোখটা বন্ধ করে পালাও। সবাই যখন চোখ বন্ধ করে পালাইছে, মনসুর আল্লাহ সেজদায় লইটা পড়ছে রে ভাই, কান্দার কয় আল্লাহ এই পাগলদেরকে তো বুঝাইতে পারলাম না। আল্লাহ গো এই মুহূর্তে আরো 399টা রুটির প্রয়োজন। আল্লাহ কয় জিবরাইল, ও জিবরাইল এই মুহূর্তে তাকায়া দেখো, ও জিবরাইল নামাজে দাঁড়ায়া 2 রাকাত নামাজ পড়া আমি আল্লাহর দরবারে কান্দে, আর দেরি করা যাইব না। এই মুহূর্তে তাদের সামনে আমি আল্লাহ গরম গরম রুটি দিলাম। আল্লাহু আকবার। আরে গরম গরম রুটি যখন পৌঁছাইছে রে, আমার গ্রাম দিকাইবাসীরা ভালো করে শুইনা নাও। এইবার মনসুর আল্লাহ ভাই পাগলা রে, ও পাগলা আর দেরি করা যাইব না, এই মুহূর্তে চোখের পাতা খুইলা দাও। সবাই যখন চোখের পাতা খুইলা দেয়, ডাক দিয়া কই হুজুর এইখানে কোনো ঘর নাই, বাড়ি নাই, বাজার নাই, কোনো কিছু নাই, অথচ গরম গরম রুটি, কারণটা কি? বলে সব কিছুর মালিক আমার আল্লাহ। কথা কান ঠিক কিনা? ও নবী প্যারা নবী তোমারই দরবার, যেতাই গেলে একবার যেতে চাই বারবার। ও নবী প্যারা নবী তোমারই দরবার, যেতাই গেলে একবার যেতে চাই বারবার। দু জাহানে চলে নবী তোমার জমিদারি, দু জাহানে চলে নবী তোমার জমিদারি। আল্লাহ সব কিছুর মালিক, তুমি বন্টনকারী, আমরা নবীর ভিখারি। বলেন আমরা কার ভিখারি? একসাথে আমরা কার ভিখারি?
তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয়, তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয়, তোমার মজে যার কথা কি শেষ করিতে পারি, তোমার মজে যার কথা কি শেষ করিতে পারি, খেজুর গাছের ডাল হয়ে যায় দাঁড়ালো তরবারি, আমরা নবীর ভিখারি, বলেন আমরা কার ভিখারি? আল্লাহ আকবার কোন? কষ্ট হইতেছে আপনাদের? একটু চলবো নি ভাই? সত্য কথা বলুন, চলবো? এইবার মনসুর আল্লাহ ডাক দিয়া কয় পাগলা রে, খাবার যাইছো, আমার আল্লাহ খাবার দিয়া দিছে, এইবার খাও। রিজিকে পাঠাইছে কে? আরেকটু জোরে বলেন না কে? এইবার মনসুর আল্লাহ ডাক দিয়া কয় পাগলা রে, আমি কিন্তু রিজিকের মালিক না, আমার মালিক হইল রিজিকের মালিক, আমার আল্লাহ তোমাদেরকে রিজিক দিছে, এইবার তোমরা খাইতে পারো। পাগলা ডাক দিয়া কয় হুজুর, ঠিক আছে, কিন্তু সমস্যা হলো এই রোদের ভিতর আইছি আর এই রুটি সিরে সিরে খাবো, চলবে না। কে আপনি জানেন না এত কষ্ট করে আইছি আর এই শুকনা রুটি খাবো, গলার ভিতর বাইজে যাবে, অতএব শুধু রুটি চলবে না। আল্লাহু আকবার। আল্লাহর ওলি ডাক দিয়া কই পাগলা রে, এতগুলো মুরিদের মধ্যে কেউ আমার সাথে এভাবে পাগলামি করে না, তুমি কেন কারো? এই এরকম মুরিদ আছে না নাই? জোরে কোন? এলাকার মসজিদ ঘর, ভক্তেরই কাবা ঘর, এলাকার মসজিদ ঘর, ভক্তেরই কাবা ঘর, জান্নাতের হাওয়া সে তাই বয়ে যায়, বিশ্বাসে ভক্তি সে পাই মুক্তি, কে জানে কারো ভাগ্যে ভাই, বিশ্বাসে ভক্তি সে পাই মুক্তি, কে জানে কারো ভাগ্যে ভাই। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। মনসুর আল্লাহ ডাক দে, কি বুঝাইতে চাও? পাগলা কয় হুজুর, এই মুহূর্তে আমরা গরম গরম রুটি পাইলাম, কিন্তু এই রুটি কেমনে খাবো? ও হুজুর, হালুয়ার প্রয়োজন নইলে এখানে ঝোলের প্রয়োজন। এইবার মনসুর আল্লাহ কয় আল্লাহ, রুটি পাড়াইছো, রুটি দিয়ে যাও, এই রুটির সাথে তো কোনো খাবার দেখি না, এইবার হালুয়া দাও নইলে গোশত দাও। আমার আল্লাহ যখন বোনা বোনা গোশত পাঠায়া দেয়, মনসুর আল্লাহ যে ডাক দিয়া কই পাগলা রে, রুটি খাইতে পারবা না, এইবার বোনা বোনা গোশত দিয়া খাও। আল্লাহ এইবার সবাই মিলিয়া আত্মা বইয়া খায়, একটা রুটি পরিপূর্ণ খাওয়া শেষ, আর কোনো ক্ষুধা নাই। জোর করে কন্যা সুবহানাল্লাহ। খারাপ হইল? রিজিক কে পাঠাইছে? রিজিকের মালিক কে? এইবার খাওন শেষ, সবার মুখে হাসি, কথা কান ঠিক। কি হলো? কান দিকে না, এদিক তাকান। আমি কি আমি ওখানে করতে চাই, ওয়াজ করতেছি, মনসুর আল্লাহ করতেছে যে ওখানে কান দিকে আল্লাহ খাওয়াইছি, মনের মতো করে খাইছাও, এখন তো মুখে হাসি থাকবে, কতক্ষণ ঠিক কিনা? অথচ পাগলা হু হু করে কানতেছে। আল্লাহ আকবার। কারণ আছে না নাই? জোরে কোন আছে না নাই? বন্ধুরা রে এইবার মনসুর আল্লাহ ডাক দিয়া কই কান্দে কে? পাগলা কান্দে আর কই হুজুর, আমার মনের ভিতর অনেক কষ্ট। বলে কি এমন কষ্ট? বলে হুজুর, আল্লাহর দেওয়া রিজিক খাইলাম, নবীর সুন্নাতে পাইলাম না, আমার
দুঃখ তো আপনিও বুঝলেন না। আল্লাহু আকবার। কি কি বলতে চাও? হ্যাঁ, আল্লাহর দেওয়া রিজিক খাইছি, কিন্তু নবীর সুন্নাত আদায় করতে পারলাম না। বলে কি সুন্নাত? বলতেছে ঝালের পরে তো মিষ্টি পাইলাম না। বেজাল আছে না নাই? জোরে কম নাকি আপনারা কষ্ট পেতেছেন ভাই? যেহেতু আপনারা চাইছেন সেই দিক নির্দেশনা নিয়ে কিন্তু আমি আলোচনা শুরু করছি। তাছাড়া কিন্তু আমি অন্য সাইড নিয়ে কথা বলতাম। মনসুর আল্লাহ ওখানেও দাঁড়ায় নামাজ পড়ে, নামাজের দরকার আছে না নাই? একসাথে বলা আছে না নাই? অনেক মুসল্লি আছে এখনো নামাজ পড়ে, কিন্তু ইমান ঠিক নাই। কথা মান ঠিক কিনা? আমি কুষ্টিয়াতে মাহফিল করলাম মুফতি আমির হামজাল্লাহ কায়, একজন নয় দুইজন নয়। ওখানকার ইমাম সাহেব বলল, হুজুর এই এলাকার ভিতরে একজন নয় দুইজন নয়, প্রায় 1000 মানুষ মুসলমানের সন্তান খ্রিস্টান হয়ে গেছে। আপনারা ভিডিওতে দেখেন 1000 মানুষ মুসলমানের সন্তান। ইমাম সাহেব বলল, হুজুর আমরা দাওয়াত দিয়ে দিয়ে মাত্র 7 জনকে ফিরেছি, এখনো বাকি জনের কাছে আমরা দাওয়াত পৌঁছাইতে পারিনি, পৌঁছাবো। কথা বুঝতেছেন কি নাকি কথা খারাপ লাগতেছে? আমাদের ইমান দুর্বল, কথা কোন ঠিক কিনা? এমনও মুসল্লি আছে আল্লাহ বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। আর আমার মুসল্লিরা নামাজ পড়ে, নামাজ পড়ে ফজরের নামাজ পড়ে মাথার টুপি মাথায় দিয়া ক্ষেতের আল সোজা করতে যাইয়া ক্ষেতের আল ছাড়তে ছাড়তে আর একজনের ক্ষেতের ভিতরে আদার ঢুকে গেছে। কথা বল না কে? ক্ষেতের আল 4 টাকা করে ফেলাইছে। জহরের আজান দিলে দৌড়ায় মসজিদে এসে কয় কাতার সোজা করো। আছে না নাই? কাতার সোজা করো, নইলে নামাজ হইব না। তোমার চাপাই চাপে বাইরে না দরকার, তুমি কাতার সোজা করে এটা বোঝো, ক্ষেতের আল সোজা করা লাগবে এটা বোঝো না। বেয়াদবি সব জায়গায় চলে নাকি? আপনি কথা ভালো লাগে ঠিকই, কালকে কবে হ্যাঁ আনছিল, তাই না? সবাই যে ভালো হবে তা তো না, কিছু লোক আছে পাগল, ভালো আছে নাকি? ভক্তবিন্দু অবশ্যই আছে, কতক্ষণ ঠিক কিনা? এমনও পাগল এখানে তৈরি করছে আল্লাহ। যদি আমার কোনো সমস্যা হয় এমনও ভক্ত আছে দাঁড়ায় কবে হুজুর আপনি থাকেন আমি দেখতে, আমি সাইজ করি। এরকম পাগল আছে না নাই? বন্ধুরা রে, আদম নবী 2 রাকাত নামাজ পড়ছে আমাদের জন্য, আল্লাহ ফজরের নামাজ হিসেবে বাজেট করছে। কতক্ষণ ঠিক কিনা? এ আমার মুরব্বি বাবারা, ও সোনার যুবকের দলেরা, জীবনে তো কত নামাজ পড়লাম, জীবনে তো কত মসজিদে গেলাম, কিন্তু নামাজের তো হাকিকত পাইলাম না, নামাজের তো খবর নিলাম না। আরে ওলি আল্লাহর দরবারে যদি যাওয়া হয়, ওলি আল্লাহরা বলে তোমরা যদি নামাজে দাঁড়াও আল্লাহ মুখী হয়ে যাও। কথা কোন ঠিক কিনা? নামাজ নামাজি নয় হুজুরি দেল ব্যতীত কেন বলে জানার দরকার আছে না ভাই? এইবার মনের ভিতরে কল্পনা জল্পনা শুরু হয়ে যায়, হুজুর তাইলে ফজরের নামাজ পাইলাম, ও হুজুর জহরের নামাজটা পড়ছে কোন নবী, আসরের নামাজটা পড়ছে কোন নবী, মাগরিবের নামাজটা পড়ছে কোন নবী, ইশারের নামাজটা পড়ছে কোন নবী? ভালো করে শুনে নে রে বন্ধু, ফজরের নামাজটা পড়ছে আদম নবী, জহরের নামাজটা পড়ছে অন্য একটা নবী, ধীরে ধীরে আমি নাম বলবো। আসরের নামাজটা পড়ছে আর এক নবী, মাগরিবের নামাজটা পড়লো আর একটা নবী। এমন একজন নবী পড়লো যার কণ্ঠে আল্লাহ জাদু দিছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ইশারের নামাজটা কোন নবী পড়ে নাই রে, আমার গ্রামনি খাইবাসীরা। সাহাবীরা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমরা রাত্রিতে আরামে ঘুমাই, ঘুম থেকে উঠতে যাই আর নামাজ পড়ি, অথচ নামাজ আরামে যায় আমরা নামাজ পড়ি 2 রাকাত। কয় রাকাত? ফজর নামাজ কয় রাকাত? জোরে কোন? 2 রাকাত। আমার নবী ডাক দিয়া কয়, সাহাবীরা রে কি জানতে চাও? বলে হুজুর সারা রাত আমরা আরামে ঘুমাই ভাই, অথচ ঘুম থেকে উঠে 2 রাকাত নামাজ পাইলাম, অথচ সারাদিন আমরা পরিশ্রম করে একটু ঘুমাতে যাব আরামে, ওই মুহূর্তে আমাদের নামাজ বেশি। কথা কোন ঠিক কিনা? খালি তো নামাজ পড়লাম, এটা তো চিন্তা করলাম না এটা কিভাবে আসলো, নামাজটা কিভাবে, খালি 5 ওয়াক্ত নামাজ পড়লাম আর হয়ে গেল। জানার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? না কষ্ট পাইতেছেন? আজকে ওলি আল্লাহর মহব্বতে আসছেন, আমি চাই
আমি যে আলোচনাটা দিচ্ছি, আল্লাহ কোরআন দিছে কয় পারা? জোরে কোন। আমরা কোরআনের পক্ষে আছি না নাই? শয়তান কিন্তু ডাক দিবে, দেখবেন আমি আলোচনা করব, শয়তান কিন্তু কানে কানে কান ধরিয়া, ওই যে আবু জাহেলের যেমন মিটিং এর ভিতর শয়তান কান ধরে সিমটিতে উঠেছিল, আর মিটিং এর সব কয় কি কিছে আবু জাহেল সব কয় কি হয়েছে, স্যার 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 ব্যাকে পাগল লেখে কি হয়েছে, তো আমার কেরাদের কানে সিমটি দিছে। সুবহানাল্লাহ। এটা কেউ দেখতে পাইছে? কে দিছে? দিছে কে? জোরে কোন। আল্লাহ দেওয়াইছে, কথা মান ঠিক কিনা? কারণ আমার নবীকে কষ্ট দিতে চাইছিল বেয়াদব, আমার নবীর জন্য চেয়ার রাখছিল না, যার কারণে ওরে কান ধরে উঠা ফেলাইছিল। এখন কিন্তু শয়তান এসে ভিতরে ঢুকবে, ঢুকে কানে কানে কব হুজুর ওয়াজ করুক, চল আমি একটা বিড়ি খেয়ে আসি।